বিশ্বে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এদেশে প্রায় প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ নানা রকম বিপদাপন্নতায় পতিত হয়। তেমনই এক প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের আশঙ্কার কথা বিশেষজ্ঞগণ গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনেছেন। কারণ ঢাকা শহর এখন বিশ্বে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্বাভাসের ব্যবস্থা নেই, যে কারণে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে। যদিও প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু ঝুঁকি হ্রাসকল্পে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে ক্ষয়ক্ষতি পুরোপুরি প্রতিহত করতে না পারলেও ক্ষতির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সে লক্ষ্যে বর্তমান সরকার ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় উন্নত বিশ্বের আদলে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিডিএমপির সহযোগিতায় সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অধীনে আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবক তৈরি কার্যক্রম গ্রহণ করেছে। আশার কথা হচ্ছে, এ প্রকল্প দ্বারা ইতিমধ্যে প্রায় ৬৫,০০০ স্বেচ্ছাসেবককে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা ভূমিকম্প পরবর্তী সময়ে তড়িৎ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে শহর এলাকায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, দুর্ঘটনাস্থল থেকে বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং দ্রুত হাসপাতালে স্থানান্তর করা, দুর্যোগে আহত ও নিহতের সংখ্যা কমিয়ে আনা, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সেবাদানকারী বাহিনীকে দুর্ঘটনার তথ্য প্রদান ও উদ্ধার কাজে সহযোগিতা করা। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে, যেমন নিমতলী অগ্নিকাণ্ড, বাগানবাড়ি ভবন ধস এবং অতি সম্প্রতি চট্টগ্রাম ও কক্সবাজারের ভূমিধসের উদ্ধার কাজে সার্বিকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এভাবে ছোট ছোট উদ্ধার কাজে অংশগ্রহণ করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা বড় কোনো দুর্যোগ সংঘটিত হলে তা মোকাবেলায় ব্যাপক সাহায্য সহযোগিতা প্রদানে সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা।